শিক্ষা ব্যবস্থাকে, রাষ্ট্রের অর্গানগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারীরা যেমন বিচার বিভাগ বিচারহীনতা সৃষ্টি করতে চায়, তারা পরিকল্পিতভাবে তার উপর যে হামলা করেছে, এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যারা শিক্ষকতা করি, এভাবে যদি আমাদেরকে উত্ত্যক্ত করা হয়, আমরা কতক্ষণ ধৈর্য ধরবো? বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি। আমাদের দিকে একটু তাকান, আমাদের সুরক্ষা আইন দেন, সেই আইনে যেন আমরা বিচার চাইতে পারি, আমরা যেন আর মানুষের দ্বারা আক্রান্ত না হয়। রিপোর্ট ষড়যন্ত্রমূলক তাদের হীন উদ্দেশ্য চরিতার্থের জন্য আমাদের সেই প্রতিবাদী শিক্ষক, ন্যায় নিষ্ঠবান শিক্ষক, কালীগঞ্জ উপজেলার বাংলা বিষয়ের প্রশিক্ষক, সেই স্বনামধন্য শিক্ষকের উপরে তার কণ্ঠকে দাবিয়ে দেওয়ার জন্যই এই হামলা, ওই স্কুল থেকে তাকে বদলি করে দেওয়ার জন্যই এই হামলা। স্থানীয় মানুষ এবং এটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে, আমরা সেটা প্রত্যাশা করি। কি ঘটেছিল তাদের অভিযোগ, সেটা থেকেই প্রমাণ হবে। একটি সামান্য একটি ঘটনাকে রং মাখিয়ে উপস্থাপন করে 18 তারিখে ঘটনা ঘটানো হয়েছে। সেই ঘটনার একজন শিক্ষক জাতিরা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে, রাষ্ট্রের অর্গানগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারীরা যেমন বিচার বিভাগ বিচারহীনতা সৃষ্টি করতে চায়। আমার স্বামী যে বিনা তদন্ত ছাড়া সে জেলে আছে, সেখান থেকে তাকে আমি বিনা শর্তে পরিত্রাণ চাই। সেখান থেকে আমি চাই সে আবার সসম্মানে ফিরে এসে তার প্রতিষ্ঠানে ফিরে আসুক, প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক এবং যে হলুদ সাংবাদিকরা ছিল তাদের বিরুদ্ধে সেভাবে প্রশাসন ব্যবস্থা নিক। এই বলেই আমি আমার কথা শেষ করছি। শিক্ষকরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। আপনারা জানেন, শিক্ষকদের লাঞ্ছিত মানেই গোটা শিক্ষা ব্যবস্থাকে লাঞ্ছিত করা। আমরা প্রতিবারে একটি ঘটনা দেখে খুব মর্মাহত হয়েছি। আমাদের এক শিক্ষক আমাদের এক ছাত্রী নির্যাতনের নামে যে ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় প্রেরণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শিক্ষিতদের পাশে থাকার একত্রতা ঘোষণা করছি। যে কোনো আন্দোলনে আপনাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আমি ব্যক্ত করছি। এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না এর সুস্থ সমাধান হয়। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মামলার সুস্থ তদন্ত করে যারা এই মামলার সাথে জড়িত এই চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।